কার্শিয়াংয়ে আমরা যে হোমস্টেটিতে ছিলাম তার নাম থাপা হোমস্টে। হোমস্টেটি কার্শিয়াং স্টেশনের কাছেই অবস্থিত। হোমস্টেটির নাম, ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কথা বলতে বলতে রুফটপে চলে এসেছি। এই রুফটপেই আমাদের রুমটি। রুফটপে একটি রুম আছে। এটি একমাত্র মাউন্টেন ভিউ রুম। রুমের ভেতরটি আপনাদের ঘুরিয়ে দেখাই। দরজার লকটি বেশ খানিকটা নিচে। আপনাকে বেশ খানিকটা নিচু হয়ে ঝুঁকে তবেই দরজা খুলতে হবে। রুমটি কিন্তু বেশ বড়। রুমটি আমি পরে সময় করে ভালো করে ঘুরে দেখাবো। আগে দেখাই এই রুমের সবথেকে বেস্ট পার্ট, আর সেটি হলো এই কাঁচের দরজাটি। দরজাটি খুলে বাইরে গেলেই রয়েছে এই সুন্দর বারান্দা, আর এখান থেকেই আপনি দেখতে পাবেন চা বাগান আর দিগন্ত বিস্তৃত সুবিশাল পাহাড়, কিন্তু সবই এখন মেঘে ঢাকা। এবার রুমটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই। এই রুমে দুটি বেড রয়েছে, আর রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর ঠিক তার পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটি বেশ ভালোই নিট আর ক্লিন। পর্দা সরিয়ে দেখাই যাক মেঘ পরিষ্কার হলো কিনা। ওহো, মেঘগুলিকে কি অপূর্ব দেখতে লাগছে। মেঘের এই অপূর্ব শোভা একমাত্র পাহাড়ে এলেই দেখতে পাওয়া যায়। আর নয় ভিতরে, চলো যাই বাহিরে, না হলে এক্ষুনি মেঘ চলে আসবে, আবার পুরো ভিউ ঢেকে দেবে। বাংলায় একটি গান আছে, লাল নীল সবুজের মেলা বসেছে। আর এখানে সবুজ চা বাগান, নীল আকাশ আর সাদা মেঘের মেলা বসেছে। মন ভালো করার জন্য এই ভিউটাই যথেষ্ট। তাই তো আমি সবসময়ই বলি, মন ভালো করার একমাত্র ঠিকানা হলো পাহাড়। এই ভিউটা থেকে আমি আমার চোখ সরাতেই পারছি না। আমার চোখ যেন এখানেই আটকে আছে। ওকে খাবার দিতে দেখে আমার একটা প্রবাদ বাক্য মনে পড়ে গেল, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বাড়িতেও ওকে এই কাজ করতে হয়, বেড়াতে গিয়েও এই কাজের কিন্তু অন্যথা হলো না। তরকারিতে কোনো আলু নেই, আর তাতেই আমাদের বাড়ির ক্ষুদে সদস্যর সব থেকে বড় সমস্যা। যতই হোক বাঙালি তো, তরকারিতে একটু আলু না পড়লে সেই তরকারির যেন কোনো টেস্টই পাই না। এখানে একটি ইলেকট্রিক কেটেল রয়েছে, আর তার সাথে রয়েছে টি ব্যাগস আর কফি আর মিল্কের স্যাশে। নিজের ইচ্ছা মতো চা বা কফি বানিয়ে খাওয়া যেতেই পারে, কিন্তু আমি এখানে জলটা একটু গরম করে নিয়েছি, কারণ এখানে বেশ ঠান্ডা তো, নর্মাল জলটাও তাই বেশ ঠান্ডা লাগছে, খাওয়া যাচ্ছে না। পর্দা সরিয়ে সেই মনোরম দৃশ্য আর একবার দু চোখ ভরে দেখে নিই, কারণ এই দৃশ্য আর তো দেখতে পাবো না। আজকে আমাদের পাহাড় থেকে নিচে নামতে হবে, কারণ বিকেলে আমাদের ট্রেন আছে। পুরো ভিউটা একবার দেখানোর চেষ্টা করছি। আজকেও মেঘলা। এই 3 দিনে একবারও সূর্যের দেখা পেলাম না, শুধু বৃষ্টি না নামলেই হলো। চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি এনজেপির উদ্দেশ্যে। তার আগে আমাদের বেশ কিছু সাইট সিন আছে। এটি হলো আজকের প্রথম সাইট সিন। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটি দেখতে পাওয়া যায়। কি সুন্দর পেঁজা তুলোর মতো সাদা ধবধবে মেঘ এখানে জমে রয়েছে। এখানে একটি বিশাল হনুমান স্ট্যাচুও রয়েছে। এই জায়গাটি শুধুমাত্র ছবি তোলার জন্য, তাই তো আই লাভ কার্শিয়াং লেখা আছে। চা বাগানের ভেতর দিয়েই কি সুন্দর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। এইবার গাড়িতে ওঠার পালা, কারণ একটা জায়গায় বেশিক্ষণ তো টাইম দেওয়া যাবে না, আজকে আবার ট্রেন ধরতে হবে। তাই গাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমাকে ফেলে সবাই এগিয়ে চলে গেছে। আজকে আবহাওয়া খুব সুন্দর ছিল, আকাশও মোটামুটি পরিষ্কারই ছিল, সূর্যেরও দেখা পেয়েছিলাম। এখান থেকেও কার্শিয়াং শহরের একটি ঝলক দেখতে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে তাই শেষবারের মতো শহরটিকে আরও একবার ভালো করে দেখছিলাম। একটু আগেই আবহাওয়া পরিষ্কার ছিল, কিন্তু আবার সেই মেঘ কুয়াশার খেলা শুরু হয়ে গেল। এই মেঘ আর কুয়াশাই পাহাড়ি আবহাওয়াকে পর্যটকদের কাছে এতটা আকর্ষণীয় করে তোলে। সেই টানেই সবাই পাহাড়ে ছুটে আসে।
চলে এসেছি আজকের সেকেন্ড সাইট সিন গিদ্দে ভিউ পয়েন্টে। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, এই সিঁড়ি দিয়েই ওয়াচ টাওয়ারে পৌঁছতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলে এসেছি ওয়াচ টাওয়ারে। ওপরে উঠেই বুঝতে পারলাম ভিউ কিচ্ছু দেখতে পাবো না, কারণ মেঘ এসে গেছে এবং সে এসে সমস্ত কিছু ঢেকে দিয়েছে। তা না হলে এখান থেকেই শিলিগুড়ি শহরটি দেখতে পাওয়া যেত। এছাড়া চা বাগান, কাঞ্চনজঙ্ঘা তো রয়েইছে। আজকে কিন্তু এখানে বেশিক্ষণ ওয়েট করতে পারবো না মেঘ সরার জন্য, কারণ এমনিতেই আজকে আমাদের ট্রেন ধরার তাড়া আছে। তাই দেরি না করে বেটার লাক নেক্সট টাইম বলে এগিয়ে যাওয়াই ভালো। ভিউ না দেখে যেতে তো ইচ্ছেই করছে না, খালি মনে হচ্ছে একটু ওয়েট করি, এক্ষুনি হয়তো মেঘ সরে যাবে। কিন্তু হাতে আর একদম সময় নেই, এবার যেতেই হবে। পাহাড়ি রাস্তা আর টয় ট্রেনের লাইন একই সাথে তাল মিলিয়ে এঁকে বেঁকে চলেছে। এই দিকেও এবার আস্তে আস্তে মেঘ এসে সব কিছু ঢেকে দিচ্ছে। চারিদিকে খালি মেঘ আর কুয়াশা। আজকের থার্ড সাইট সিন হলো নেতাজি মিউজিয়াম, যা গিদ্দে পাহাড়ের একেবারে অপোজিটে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে বাঁ দিকে যেতে হবে। এটি হলো মিউজিয়ামের মেন এন্ট্রান্স, যদিও ভেতরে ফটো তোলা এবং ভিডিও করা সবই নিষিদ্ধ। মিউজিয়ামের ভেতরে প্রবেশ করার এটি আরেকটি এন্ট্রান্স। এই ক্যামেলিয়া গাছটি শরৎচন্দ্র বোস নিজের হাতে লাগিয়েছিলেন। গাছটিকে একটু কাছ থেকে ভালো করে দেখাবার চেষ্টা করছি। আজকের ফোর্থ সাইট সিন হলো পাগলাঝোড়া ওয়াটারফলস। ফলসটি একেবারে রাস্তার পাশেই রয়েছে এবং বেশ সুন্দর। টয় ট্রেনের লাইন দেখতে পেয়েই আমি ছোটবেলার মতো হাঁটা শুরু করে দিলাম। চারিদিকে সবুজ গাছপালা, তার সাথে মেঘের আনাগোনা, নিরিবিলি শান্ত পরিবেশ। এই কটেজটি দেখে মনে হলো এই রকম নিরিবিলি জায়গায় নিজের যদি একটা ছোট্ট বাড়ি থাকতো খুব ভালো হতো। এটি হলো আজকের ফিফথ সাইট সিন, তিন ধারে। পাহাড়ের গায়ে এই রং বেরঙের বাড়িগুলি দেখতে কিন্তু ভারী চমৎকার লাগে। যত দূর দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে এই ছোট ছোট বাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকের উপরি পাওনা হলো এই টয় ট্রেন। এই রাস্তা দিয়ে সারাদিনে একটি কি দুটি ট্রেন যায়। আমাদের ভাগ্য সত্যিই খুব ভালো ছিল যে আমরা কিন্তু টয় ট্রেন দেখতে পেয়েছি। এবার বাড়ি ফেরার পালা। নর্থ বেঙ্গল থেকে বাড়ি ফেরার সময় আমার সত্যিই মন খুব খারাপ হয়ে যায়। এই আশা নিয়েই বাড়ি ফিরি, আবার তো আসবো, আসতে তো হবেই। যাই হোক, আজকের মতো ভ্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভ্লগে। ভ্লগটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।